I'm very privileged, thanks to Almighty Allah, যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সব কিছু তার, সকল প্রশংসা তার। তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু দেরি করে হয়েছে, বাট এখানেই শেষ না। আমি আশা করবো এটা কন্টিনিউ করবে। এটা আমি আসলে অ্যাসিওর করতে পারবো না, বাট এটা কন্টিনিউ করবে। তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন, যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা ভালো করবেন। আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ, এই জিনিসগুলো, এটার এগেনস্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল, নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল। আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি, বাট অ্যাটলিস্ট আই থট দ্যাট। আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখালেখি করেছেন, এই প্রসঙ্গটা আসছে একমাত্র উনি মাত্র রিজাইন করেছেন একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করে। তো ওই আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট নোট অফ ডিসেন্ট না কি বলে, একটু আমি রেখে গেছি। আমার এটা এফেক্টটা এখন হবে না, এক সময় হবে। সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম, তো এটা জাস্ট অ্যাসিওর আপনি এটার সম্ভাবনা জিরো বলবো না, নাই বললেই চলে আর কি। আর একটা ব্যাপার আমরা বুঝতে হবে, টিম সিলেকশনে এমন একটা কাজ, এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার্স, এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না। তাদের কিন্তু পলিসি আছে ক্রিকেট বোর্ডে। পলিসি কীরকম? মনে হয় একটা আন্ডার-19 টুর্নামেন্ট যাচ্ছে খেলতে, আপনি চান যে আন্ডার-19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিম থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না, এই আন্ডার-19ই খেলবে, এবার ন্যাশনাল চিন্তা করা যাবে না, এই ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দেওয়া হবে। ওটা বুঝতে পেরেছেন? ইটস এ পলিসি ম্যাটার। ইটস নট দ্যাট সাকিবকে টিমে রেখো না, তামিমকে টিমে নাও, বা শান্ত থাকবে কি থাকবে না, এরকম না। পলিসি হলে গিয়ে বোর্ডের একটা পলিসি, যেমন ইনজুর্ড প্লেয়ার যেতে পারবে না। দিস আর দ্য পলিসিস। আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব। সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে, ওইটা স্বচ্ছতার ভিত্তি দিয়ে হবে। যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে প্লেয়ারটা চান্স পেল না, তখন কিন্তু একটা এক্সপ্রেশন বোর্ড থেকে থাকে। বোধহয় আমি এক্সপ্লেন করতে পেরেছি আপনাকে। আপনি কনস্টিটিউশনে যা আছে, যে জিনিসগুলো ভালো, এগুলো সবই খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। ভাইস প্রেসিডেন্ট দরকার, ভাইস প্রেসিডেন্ট থাকবে। আরও যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব। আমি পড়েছি, আমি আরেকটু পড়ে তারপরে আমি চেষ্টা করবো যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে, এটা যা যা আছে এটা ওইটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করবো আমরা। নেক্সট কোয়েশ্চেনটা আপনি জানেন তো, আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারারি কাজ করেন, এদের একটা গ্রুপ। আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে, আমার ম্যানেজার আছে, আমার সিইও আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে। সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা, এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা, আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায়, কারণ আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশের কোথায় দেখে যেতে চাই, আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ ফাইনাল খেলুক যে কোনো আইসিসি টুর্নামেন্টে, বাট সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলছি, ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না, আপনি রাতারাতি সাফল্য পাবেন, এটা একটা ফ্লুক হয়। যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দুইটা উইনের থেকে যদি আমরা 5টা খুব ক্লোজ ম্যাচ খেলে 7-8 নম্বর ম্যাচ দুইটা জিতি, এটা কিন্তু সাস্টেনেবল হয়। সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি, যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো। মানে আসলে অনেক লম্বা করতে চাই না। আমরা দেখছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে, এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায়, মনে করেন ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে। ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে, সিলেক্টরদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে। তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে, আমি যেরকম করে 2 ইয়ারে কাজ করেছি, আমি দেখেছি, কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি। সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন, এরকম হচ্ছে কেন, এরকম হলে না হওয়া উচিত না। আমি চেষ্টা করি ওগুলো ঠিক মতো করতে পারি, ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি।